আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যতটা সংগঠিত থাকে, সরকারি দলে থাকলে ততটা সংগঠিত থাকে না। তার কারণ দেখা যায় যে এর মধ্যে মন্ত্রী যারা হয়ে যান তারা একরকম করে চলেন, মন্ত্রীর বাইরে যারা তারা আরেক রকম চলেন। আরেকটা হচ্ছে ক্ষমতাসীন দলে যখন থাকে তখন দলের মধ্যে নেতৃত্বের লড়াই অনেকটা প্রকাশ্যে চলে আসে, কর্মীদের মধ্যে একেবারে তৃণমূল পর্যায়ে। ফলে সেখানে মন্ত্রী ভার্সেস এলাকার জেলা বা আওয়ামী লীগের নেতা, তারপর জেলার এমপি ভার্সেস উপজেলা চেয়ারম্যান ইত্যাদি এই জাতীয় ব্যাপারগুলো। এইটাকে কি আমরা আধিপত্যের লড়াই, কায়েমি স্বার্থের লড়াই, কে কত বেশি ভাগ বাটোয়ারা পাবে এটার লড়াই বলতে পারি? মন্ত্রী, এমপি এবং যারা নেতারা আছেন তাদের মধ্যে এটা কেবল আজকে আরো বেশি ব্যাংকের পাওয়ার লড়াই, কিন্তু এটা আরো বেশি ব্যাংকের ব্যাংক পাওয়ার লড়াই, আরো বেশি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ইয়েস এটা ক্ষমতার লড়াই। যদি আপনি পেছনে যান, জাতীয় পার্টি যখন ছিল একই অবস্থা, বিএনপি যখন ক্ষমতায় ছিল একই পরিস্থিতি ছিল। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের সাথে বিএনপি জাতীয় পার্টির তফাৎ কি? আওয়ামী লীগের সাথে বিএনপি জাতীয় পার্টির মূল তফাতের জায়গাটা কি? তাহলে আসলে একই তো। এটা তো রাজনৈতিক দল, তারা সকলে রাজনৈতিক দল এক কথায়। কিন্তু অন্যভাবে যদি বলি, হ্যাঁ আদর্শের তফাৎ তো আছেই। একটা দল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে, এবং যারা বাংলাদেশকে অন্তত তাদের শাসন আমলে আমরা যদি প্যারামিটার গুলি দেখি অর্থনৈতিক, সেই প্যারামিটারে আমরা স্বীকার করি বা না করি, পৃথিবীর যে কোনো অর্থনৈতিক প্যারামিটারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যদি শাসনকাল চিন্তা করি, 2006 থেকে 2008 সালে আমাদের মাথা পিছু আয়, আমাদের প্রবৃদ্ধি যা ছিল সেই ঠিক আছে, এই ক্রেডিটটা এটা একেবারে দৃশ্যমান। মঞ্জু ভাই, এই ক্রেডিটটা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান, এই ক্রেডিটটা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান, তবে মূল্যস্ফীতি, সাংঘাতিক রকমের মুদ্রাস্ফীতি, এই ডিসক্রেডিটটা তার কাছে কেন যাবে না? বাজারে যে সাংঘাতিক রকমের আগুন, এই মানে আমরা তো আসলে বাজারের জিনিসপত্র কিনতে পারি না, পাই কিছু সাজেশন, এর ডিসক্রেডিট কেন শেখ হাসিনার কাছে যাবে না? অবশ্যই যাবে, শেখ হাসিনার কাছে যাবে। কিন্তু আপনি যখন একটা লোকের, আপনি যখন পরীক্ষার খাতা দেখেন, আপনি 100-র মধ্যে কয়টা ভুল হইলো, কয়টা সঠিক হলো, সেই দেখে তো আপনি 5 মার্কটা দিবেন। আপনি যে কটা প্যারামিটার বললেন, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, প্রত্যেকটা কারণে আপনি পৃথিবীর সাথে তুলনা করতে হবে এক। দ্বিতীয় হচ্ছে, আপনি জানেন যে করোনার পরে এইরকম 170 মিলিয়ন মানুষের দেশে, সেখানে আমাদের মৃত্যুর হারকে নিম্ন করে রেখে আমাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা, এবং পরবর্তী ইউক্রেন এবং রাশিয়া ওয়ারের পরে পৃথিবীতে আপনি যেখানে আছেন, ইউরোপের পরিস্থিতি কি জানেন মূল্যস্ফীতির ক্ষেত্রে, আমেরিকার পরিস্থিতি কি জানেন, এবং আমাদের এশিয়ারও যদি বলেন, সেই তুলনায় কিন্তু আমরা চেষ্টা করছে না গভর্নমেন্ট, তা না। আওয়ামী লীগের যিনি মানে বাংলাদেশের যিনি মানে স্থপতি বলা হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে, সেই আত্মস্বীকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি, প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি, লাগাতার। এখানে আমি একটা কথা বলি, আমি আপনার ধৈর্য নিয়ে বলছি। সেটা হলো, আওয়ামী লীগ অভিযোগ করে, কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত তার যে প্রবল বিরোধী, আপনি চিন্তা করেন জাসদের ইনুস সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী, তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না একেবারে আগস্ট পর্যন্ত। আবার বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছু করুক না কেন, খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন, অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে। রাষ্ট্র ক্ষমতায় যখন আসে, আপনি দেখেন 111 হলো, 111 এর লোক যারা কুশীলভ ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনে বিচার করা যায়নি, মাসুদ উদ্দিন সাহেবকে এমপি বানাতে হয়েছে। তো এইরকম অনেকগুলো পলিসি থাকে। 75 15 আগস্টটা ছিল একটা মিলিটারি কু। এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে, এবং সেই অ্যাডপ্ট করতে যদি তারা না পারতো, বলে পরবর্তীতে পুরো সেনাবাহিনীটাকে অ্যাবলিশ করতে হতো। এটা পুরো অসম্ভব একটা বিষয়। এইগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে হবে। আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত একদিনের জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হইতে পারে না। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা অ্যাডহক ভিত্তিতে একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম, সেটি বন্ধ করা হয়েছে। মানে কেন? এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই, এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না, নট লাইক দ্যাট। কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে, বঙ্গবন্ধুর বিচারটা হতে দেয় নাই, তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে, এটা দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল। রনি ভাই, আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি হয় আলাদা? তাহলে আমি আপনাকে প্রশ্নটি করতাম।
মানে যে প্রশ্নটি আমি জি জি প্লিজ বলতে চাই মঞ্জু ভাই বলেছেন যে আই কুড ডু বেটার। আসলে মূল ব্যাপার হলো রাজনীতিতে যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি বলেন, আওয়ামী লীগের যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে অতীতের যে কোনো সময়ের চাইতে। এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে আবার শেখ হাসিনার জনপ্রিয়তা কি করে বাড়লো। বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো, উপ গ্রুপ থাকতো, তোফাল সাহেব গ্রুপ থাকতো, আমো গ্রুপ থাকতো, মন্টু গ্রুপ থাকতো। এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ, একমাত্র সবাই বলে উপরে আছে আল্লাহ, নিচে আছে শেখ হাসিনা। তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা দূরের কথা, নামটা উচ্চারণ করার মতো অবস্থা নাই। সেক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজেনিয়াস হয়ে গেছে, সেখানে জনপ্রিয়তা বেড়েছে, তারা ভুলে অন্যদিকে তাকাবে না। আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় বিকল্পভাবে অনেকের চিন্তা করতো, কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না। আল্লাহ তাকে 100 বছর হায়াত দান করে কিরকম চিন্তা ভাবনা হয়। দিস ইজ ওয়ান। আমরা দেখলাম যে জাতীয় পার্টির নেতারা জিএম কাদেরের নেতৃত্বে ভারত সফর করলেন। সেটি কোনো তার ব্যক্তিগত সফর না, সেটি হচ্ছে যে একটি দলীয় ভাবে সফর, এবং সেই সফর থেকে ফিরে এসে তিনি এখন পর্যন্ত আসলে মিডিয়ার সাথে কোনো কথা বলেন না, এবং এই সফরে কি বলা হয়েছে, কি হয়েছে সেটি এখনো জানা যায়নি। এই ব্যাপারে আপনার একটু আমি বিশ্লেষণ বা আপনার একটু মতামত শুনবো। একই বিষয়ে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে শুনতে চাই। আগে আপনার কাছ থেকে একটু শুনে আসি, জাতীয় পার্টির আসলে কি হলো, জাতীয় পার্টি কি চায়, কি করবে বলে আপনার মনে হয়? রনি ভাই, আপনি জাতীয় পার্টি যদি ধরেন, হোসেন মোহাম্মদ এরশাদের যে নেতৃত্বের গুণাবলী ছিল তার 100 ভাগের 1 ভাগও রওশন এরশাদের নেই। আবার রওশন এরশাদ এখন অসুস্থ, বয়োবৃদ্ধা, কিন্তু তার যখন মোটামুটি শক্তি সামর্থ্য ছিল, তার সঙ্গে কিন্তু ধোপে জিএম কাদের টিকেনি। অর্থাৎ জিএম কাদের যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা তুলনামূলকভাবে রওশন এরশাদের চেয়ে কম। 1। 2 নম্বর হলো যে রওশন এরশাদ, এরশাদ এবং জিএম কাদের 3 জনের শক্তির মূল ভিত্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া এবং করুণা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া করুণা আওয়ামী লীগের শেল্টার তাদের উপর যতক্ষণ আছে, যতটুকু আছে, সেই সময়টুকু অনুযায়ী তারা কিন্তু নড়াচড়া করতে পারবে, এর বাইরে তারা নড়াচড়া করতে পারবে না। এখন আওয়ামী লীগ তাকে ভারতে কেন পাঠিয়েছেন বা ভারতের কোন গ্রুপ তাকে কিভাবে ডেকেছেন না ডেকেছেন, এই বিষয়গুলো আসলে বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে তখন হয়তো জানা যাবে বা জিজ্ঞেস করা যাবে, কিন্তু এখন তো আসলে উনি না বললে জিজ্ঞেস করা যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সেই 91 থেকে এখন পর্যন্ত, 91 কেন, এরশাদ যখন ক্ষমতায় এসছে 82 সনের সেই মার্চ মাসের থেকেই বাংলাদেশের যে নৈতিক অবক্ষয়, সে যা কিছু বলেন, অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি, পরকীয়া, এই অন্যের বউ ধরে নিয়ে আনা, এই যে আজকে যে আপনি পুলিশের যে ঘটনাটা বললেন, এগুলো সব এরশাদ জমানা থেকে শুরু হয়েছে। আমি জানি যে আপনি আসলে এত বেশি জনপ্রিয়, আপনার কাছে আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য রিস্কি, তারপর আমি এই প্রশ্ন করছি, আপনার যে পরিমাণ মানে আপনার মনে হওয়া যে আসলে ছাত্রলীগ হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে বা জাতীয় পার্টির সম্পর্কে আপনার যে মতামত, আপনি কি করে বিএনপি করেন রনি ভাই? কারণ ছাত্রলীগ নেতা হিসাবে আপনাদের এটা হলো কি, আসলে আমাদের দেশের যে রাজনীতিটা মূলত আপনাকে সার্ভাইভ করতে হবে। ছাত্রলীগ করলে যে ছাত্রদল করা যাবে না, নট লাইক দ্যাট। রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে। আওয়ামী লীগের মতো একটা বড় প্ল্যাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন, ইউ হ্যাভ 2 অপশন, আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা, রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা, আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া, আমার মতো অপশন ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, যে জিনিসটি করা উচিত সেটি দল পরিবর্তন বড় বিষয় না। রোনাল্ড রেগান 4 বার দল পরিবর্তন করেছেন, কিন্তু মানুষের সফলতা, আমি যদি অনাগত দিনে সফল হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাই যে গোলাম মোল্লা রনি ইতিহাসের সবচেয়ে ভালো কাজ করেছেন। আর আমি যদি ব্যর্থ হই, আমাকে মির্জাফর বলা হবে, খন্দকার মোশতাক বলা হবে, আর অনেক মন্দ কথা বলা হবে। এটা সফলতা ব্যর্থতার বিষয়। আওয়ামী লীগ সরকার গত 2 টার্ম 3 টার্ম ক্ষমতা থেকে সার্থকভাবে যেটি করতে পেরেছে, যে পতিত স্বৈরাচার বলে আমরা ছাত্রলীগের কাছ থেকে যেটি শুনেছি, আমরা নিজেরা ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার সময় যে বুলিগুলি আনেছি, সেই পতিত স্বৈরাচারকে শুধু প্রতিষ্ঠিতই করা হয় নাই, তাদেরকে দিয়ে আসলে এক ধরনের কি বলবো গণতন্ত্রের খেলাঘর বা খেলার মতো একটি গণতন্ত্র করা হয়েছে। এই জাতীয় পার্টির এবার আপনি আসলে অবস্থান কি দেখেন? ভারত থেকে তারা এসেছেন, কারো সঙ্গে তারা কোনো কথা বলেনি, বিমানবন্দরে শুধু বলেছেন এই মুহূর্তে আমি কোনো কিছু বলবো না, এটি কিরকম আপনি যদি একটু আমাদের বলতেন বা বিশ্লেষণ করতেন।
আমি জাতীয় পার্টির প্রসঙ্গে রনি ভাই যে কটা কথা বলেছে ওনার সবগুলোর সাথে একমত হয়ে অ্যাড করতে চাই। দেখেন, এই জাতীয় পার্টিকে কিন্তু পতনের পরে প্রথম 4 দলীয় জোট করে তাদেরকে রাজনৈতিক ক্ষমতার অংশীদার করেছিল বিএনপি। দুঃখজনকভাবে রনি ভাই আজকে সেই দলের একজন নেতা। মানে আমার কিন্তু এই আপনার প্রত্যেকটা প্রশ্নের যখন উত্তর পাচ্ছিলাম তখন রনি ভাই জাতীয় সংসদে কি বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা হিসেবে সেই কথাগুলো আমার কানে ভাসছিল। রনি ভাই যখন বললেন অ্যাডাপ্ট করার জন্য জিয়াউর রহমানকে এই করতে হলো, আমার তখন মনে প্রশ্ন জাগে, তখনকার রনি ভাই হয়তো প্রশ্ন করতো, তাহলে যদি এই প্রশ্ন রনি ভাইকে তখন করতেন, উনি সংসদে বলতেন যে কি কারণে কি অ্যাডাপ্ট করতে গিয়ে শাহজিউর রহমানকে, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, তাকে প্রধানমন্ত্রী করতে হয়েছিল, কি কারণে গোলাম আজম যিনি চিহ্নিত রাজাকার তাকে বাংলাদেশে এসে নাগরিকত্ব দিতে হয়েছিল, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তখন রনি ভাই খুঁজতেন, এখন খোঁজেন কিনা জানি না। কিন্তু তারপর আমি বলি যে জাতীয় পার্টির যে অবস্থানটা আজকে আমি কি একটা প্রশ্ন করতে পারি? মঞ্জু ভাই, আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটি হচ্ছে যে আপনি যে প্রশ্ন করছেন, বিএনপির যে খারাপ কাজগুলি সেগুলি যে আওয়ামী লীগ এরকম অন্ধের মতো অনুসরণ করে, আওয়ামী লীগের আদর্শ কি বিএনপি নাকি? মানে দেখি বেশিরভাগ কাজে আওয়ামী লীগ যা করে সেগুলি বিএনপি থেকে শিখছে। মোটেই না। আমি যেটা বলতে যাচ্ছি বাস্তবতা হচ্ছে কি, যখন বিএনপির এইটাই আমি শুরু করেছিলাম, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যারা অনেকবার ক্ষমতায় ছিল, তারা যখন নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকে, সংসদীয় গণতন্ত্রের নির্বাচনের বাইরে কিন্তু আর কোনো পথ নাই ক্ষমতা বদলের, সে জায়গায় অন্য যারা থাকে, আপনি দেখেন অনেকগুলো নাম নিবন্ধিত থাকে, আমিও এর নাম বলতে পারবো না, বিশ্বাস করেন আমার সংশয় যে নির্বাচন কমিশনের যারা কমিশনার তারাও বলতে পারবেন কিনা, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা নিবন্ধিত দল। কিন্তু সে জায়গায় তো বিএনপি হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বাংলাদেশের বড় দল। আপনি যদি সেই লেবার পার্টি এবং অন্য ইয়ের মতো বা ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টির মতো সেরকম বড় দল যখন নানান কারণে ট্র্যাপে ফেলার জন্য অথবা কোন ধরনের এক ধরনের ট্রিক্সের জন্য, পলিটিক্যাল ট্রিক্সের খেলা, সেই ট্রিক্সের কারণে তারা নির্বাচনের বাইরে থাকেন, তখন তো অপশন থাকে না সরকারি দলের, যারাই আসে তাদেরকে নিতে হয়। তো সেখানে তারা পরবর্তী সবচেয়ে বেশি আসন পাওয়া ছিল।